আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। সবাইকে রামাদান মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো আমার দাদু বাড়ির কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। তো এটা হচ্ছে বিল। এখানে অনেক পানি ছিল, কিন্তু মাছ ধরার জন্য পানিগুলো উঠে নিয়েছিল। এখন আবার পানি ছাড়তেছে। প্রত্যেকবারই ঠিক এরকম ভাবে পানি ছাড়ে, কিন্তু আমি এবার ফার্স্ট টাইম দেখলাম। তো এখানে এইটুকু পানিতেও ছোট ছোট বাচ্চারা অনেকটাই মজা করতেছিল আর খেলতেছিল। আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত কাচের মসজিদ। আর এটা হচ্ছে ধানের ক্ষেত, কিন্তু কি ধানের ক্ষেত আমি এটা জানি না, তার জন্য দুঃখিত। এই ক্ষেতটি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছিল। আর ও হচ্ছে আমার মামাতো বোন। ওকে দেখে কিন্তু আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। আর এটা হচ্ছে বাড়ির ভিতরের পুকুর। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। বাড়ির সাথে পুকুর আর সাথে কিন্তু ক্ষেতও রয়েছে। তো চলুন, এখন আমি যাব আমার বাবার স্কুলে, মানে আমার বাবা যে স্কুলের সভাপতি ছিলেন। এটি হচ্ছে সেই স্কুল যে স্কুলে আমার বাবা সভাপতি ছিলেন। আগে হয়তো এই স্কুলটা এমন ছিল না, কিন্তু এখন নতুন করে আবার তৈরি হয়েছে। আর এখানে আমার বোন তার ফুলগুলো দেখাচ্ছিল। সে অনেকগুলো ফুল পেরেছিল, দেখতে অনেকটা সুন্দরও ছিল। তো চলুন দেখে আসি আমার বাবার প্রাণের প্রিয় স্কুল, যে স্কুলে আমার বাবা অনেকটাই সময় কাটিয়েছে। তো এই তো স্কুল দেখানো শেষ। আমি এখন দেখাবো আমার বোনের বাড়ি। এটা হচ্ছে আমার বড় বোনের বাড়ি। এখানে কিন্তু উনি মুরগি থেকে শুরু করে সবকিছুই পালে, আর ওনার অনেকগুলোই গাছ রয়েছে এখানে। তো এই তো দেখতে থাকুন আমার বোনের বাড়ি। এই বাড়ির পিছনেও কিন্তু ক্ষেত রয়েছে, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। গ্রামের ঘর বা গ্রামের বাড়ি যে দেখতে এতটা সুন্দর হতে পারে তা আমার আগে জানা ছিল না। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।